হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর দেখো চলে এসেছি কোথায়, একেবারে নৌকার মধ্যে, একদম গঙ্গার একদম মাঝখানে। তো দেখো দেখিয়ে দিলাম আমাকেও একটু, এবং দেখো চারদিকে নৌকায় কত ভিড় এবং চারদিকে কত জল। হ্যাঁ, আমি যাচ্ছি গঙ্গা করে, তোমরা আইডিয়া করতে পারছো, মায়াপুরে যাচ্ছি। অনেক দিন যাওয়া হয় না, তো চলো মায়াপুরে ঘোরা যাক। মায়াপুরের নৌকা থেকে নামলাম, এবার যাব মায়াপুরের মন্দিরে, যেটা মেন। ঠিক আছে, তো এতক্ষণ নৌকায় ছিলাম, তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে মায়াপুর মন্দিরে। ততক্ষণ সঙ্গে থাকো, ঠিক আছে? তো চলে এসেছি দেখো একদম মায়াপুরের যে মেন মন্দির, সেই মন্দিরে একদম মেন বলবো না, মানে মায়াপুরের যে মেন গেটটা আছে সেটা ঢুকেই এখানে তোমরা দেখতে পারবে এখানে হচ্ছে ঝর্ণা হচ্ছে। আর চারদিকে লোক দেখো, প্রচুর বড় বিল্ডিং হচ্ছে। তো আমাকেও দেখিয়ে দিলাম। আর এখানে দেখো এখনও বিকেল রয়েছে, এখনও দেখো সূর্যদেব ডোবেনি, তার মধ্যে কিন্তু পড়া শুরু হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর লাগছে, পেছনে রোদ আর এখানে ঝর্ণা। দেখো সবাই যাচ্ছে আরও ভেতরে মেন জিনিসটা, এটা গেটে ঢোকার পর যেটা ডান দিক করে তোমরা দেখতে পারবে, তোমরা যারা দূরে থেকে দেখছো খুব ভালো লাগবে। তোমরা মায়াপুরে কিন্তু ঘুরতে আসতেই পারো। এই দেখো এখানে সবসময় কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোক কিন্তু এখানে আসে দর্শন করতে ঠাকুর। তো তোমরাও কিন্তু আসতে পারো, খুব ভালো লাগবে। আর মায়াপুর তো একদম দর্শনীয় স্থান, ঐতিহাসিক স্থান। আর এখানে যারা মানে বড় মন্দিরটা তৈরি হচ্ছে, এখনও শুরু হয়নি, তোমরা বুঝতে পারছো দেখে। চারদিকে টিন দিয়ে ঘেরা আছে। চলো সামনে এগিয়ে যাচ্ছি, এবং ভেতরে ঢোকা বারণ আছে, কাজ চলছে। তো চেষ্টা করছি তোমাদেরকে ভেতরটা একটু দেখানোর, যদি একটু ফাঁকা থাকে তাহলে তোমাদেরকে দেখাতে পারবো ভেতরে কি কাজ চলছে। ঠিক আছে, এখানে দেখো এই দিক দিয়ে সোজা গিয়ে ডান দিকেই হচ্ছে মন্দির। তো চলো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই ফাঁক দিয়ে দেখো, ওই দেখো যে বড় মন্দিরটা দেখলে, ওই মন্দিরের সিঁড়ি কিন্তু তৈরি হচ্ছে গোল করে, দেখতে পাচ্ছ তোমরা? মিস্ত্রি কাজ করছে। ভেতরে ঢোকা বারণ, কারণ দেখতেই পাচ্ছ চারদিকে সব জিনিসপত্র ছড়ানো রয়েছে, তাতে অনেকেরই বিপদ করতে পারে, তো ঢোকা বারণ। তো আমি দেখো চারদিকে টিন দিয়ে কিন্তু ঘেরা আছে, এই যে চারদিকে আটকানো, যাতে কেউ প্রবেশ করতে না পারে ভেতরে। তো সেইটা কিন্তু বন্ধ করে দেওয়া আছে। তোমাদেরকে একটু গ্যাপ ছিল, সেই গ্যাপ দিয়ে দেখিয়ে দিলাম। তো চলো একটু সামনের দিকে যাওয়া যাক, দেখা যাক সামনে কী আছে। এখানে সবসময় কিন্তু পুণ্যার্থী আসছেই দর্শন করতে ঠাকুর। তো চলো তোমাদেরকে আরেক জায়গায় নিয়ে যাব, যেখানে ঝর্ণা আছে এবং সেখানে মাছও আছে, রঙিন মাছ সব রয়েছে জলে। তো মাছ তো সবসময় দেখা যায় না, তো ওদিকটা একটু যাবো, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি চলো। খুব সুন্দর লাগবে, খুব বড় বাগান। এখন শীতকাল তো, এখন ফুল সেভাবে ফুটেছে কিনা জানি না, প্রচুর ফুল, প্রচুর রকমের বিভিন্ন রকমের ফুল কিন্তু এখানে ফোটে বাগানে। তো যেহেতু শীতকালের শুরু, তো অত ফুল ফুটবে কিনা, চলো বন্ধুরা যাওয়া যাক। তো সামনে এগিয়ে যাচ্ছি, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, না হলে কিন্তু মিস করে যাবে, খুব ভালো লাগবে। আর মায়াপুর তো অনেকেই দর্শন করেছো, আবার অনেকে হয়তো করনি, তো আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও, খুব সুন্দর লাগবে। কোনো দিন সময় করে একটু ঘুরে যাবে তোমরা, খুব ভালো লাগবে। বিভিন্ন জায়গা থেকে লোক কিন্তু এখানে, দর্শনার্থী কিন্তু এখানে আসে দর্শন করতে ঠাকুর। তা তোমরা কিন্তু অবশ্যই আসবে। এই দেখো চারদিকে বাগান, ফুলের বাগান তৈরি হচ্ছে, সেভাবে ফুল কিন্তু ওই দেখো গাঁদা ফুল হয়েছে, এখনও সেভাবে কিন্তু বড় হয়নি, এগুলো প্রচুর বড় বড় ফুল হয়। ঠিক আছে, এগুলো সেই আমাদের বাড়িতে লাগানো হয় সেই সব গাঁদা ফুল নয়, এগুলোর সাইজ খুব বড়। আর এই দেখো এখানে ঝর্ণা, পদ্ম ফুলের ওপরে ঝর্ণা পড়ছে, আমাকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে এই যে জলটা দেখছো, এই জলটা কিন্তু বিভিন্ন রকমের মানে বড় বড় মাছ রয়েছে, বিভিন্ন কালারের, হলুদ, লাল। এখন এখানে দেখা যাচ্ছে না, যেহেতু সবাই রয়েছে, ভয়ে হয়তো আসছে না। এখানে প্রচুর মাছ রয়েছে, বড় বড় মাছ সব। ঠিক আছে, এখানে ছবি তুলছে অনেকে, দেখো সেলফি তুলছে। খুব সুন্দর একটা জায়গা, তোমরা ছবি তুলতে পারো এখানে অনেক, খুব ভালো লাগবে। পরিবেশটা দেখতে পাচ্ছ খুব সুন্দর। চলো তোমাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি। ওই দেখো বাগান কিন্তু তৈরি হয়ে গেছে, বললাম না শীতকালের শুরু, একদম পুরোপুরি শীত যখন পড়ে যাবে না, এখানে চারদিকে ফুল ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগবে দেখতে। তো চলো তোমাদেরকে আরেকটু বাগানটা ঘুরে দেখাচ্ছি। চারদিকে প্রচুর বড় এরিয়া, অনেক বড় এরিয়া।
ঠিক আছে। আর আমি শুনতে পাচ্ছিলাম কীর্তন হচ্ছে কোথায়, তো চলো তোমাদেরকে এই দেখো এখানে কিন্তু ফুল এখনও হয়নি। আর আরেকটু এগিয়ে গিয়ে দেখছি ওখানে প্রভুরা নৃত্য করছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি নৃত্য। আর এখানে দেখো প্রচুর বড়, আর এখানে দেখতে পাচ্ছ ঘাসগুলো তো সবুজ থাকে, জানি না ঘাসগুলো হয়তো আবার নতুন নতুন করে হবে। আর চারদিকে হচ্ছে প্রচুর গাঁদা ফুল, শুধু গাঁদা ফুল নয়, বিভিন্ন রকমের ফুল কিন্তু এখানে দেখতে পারি আমরা। তো চলো তোমাদেরকে পুরো বাগানটাই দেখাচ্ছি, দেখতে থাকো, ভিডিও স্কিপ করবে না তোমরা। চলো, তো আমি দেখিয়ে দিলাম আমাকে একটু, তো বন্ধুরা সামনে এসে দেখি এখানে কীর্তন হচ্ছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। কীর্তন করছে তোমাদেরকে দেখাই, চলো। ওই কীর্তন হচ্ছে, দেখো কত একটু লোক মারপিট দেখছে। লাগিয়ে নিজেদের মধ্যে, তো আমি দেখতে আসলাম বলে দেখতে পারলাম, তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কীর্তন দেখতে থাকো, প্রভুরা নৃত্য করছে, দেখো কি সুন্দর ভাবে ওরা তোমরা দর্শন করো, খুব ভালো লাগবে। দেখো মায়াপুরে এসে এই প্রভুদের নৃত্য না দেখলে কিন্তু খুব খারাপ লাগবে। ওই দেখো কি সুন্দর নাচছে, দেখো তোমরা দেখেছো, সবাই দাঁড়িয়ে দেখছে। তো আমিও দেখিয়ে দিলাম তোমাদেরকে যে আমিও কিন্তু নৃত্য দর্শন করছি, তোমরা দর্শন করো, খুব ভালো লাগবে। খুব সুন্দর, খুব সুন্দর, মনের আনন্দে নৃত্য করছে হরিনামের সঙ্গে। তোমরা কিন্তু মায়াপুরে অল টাইম যে কোনো সময় আসলে এই নৃত্য কিন্তু তোমরা দর্শন করবে, এটা অল টাইম হয় এখানে। আর পুরো মন্দিরটা যেহেতু অনেক বড় এরিয়া, তো একটু সময় লাগবে ঘুরতে, ঠিক আছে। খুব সুন্দর। আবার এখানে চলে এসছে, ওখান থেকে আবার এখানে চলে এসছে প্রভুরা। তো এখানেও কীর্তন হচ্ছে, দেখো তোমরা। এই দেখো বন্ধুরা আরো সামনে থেকে, এই দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা। এটা হচ্ছে ভেতরটা, দেখো খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে মেন গেট, তো মেন গেটটা এখন বন্ধ আছে। তো বাড়ি চলে এসেছি ফাইনালি, মানে কি বলবো, বিকাল হতেই খুব ঠান্ডা পড়েছিল। যাই হোক বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ওকে, টাটা।